দিহান, এই দিহান। এত সহজে আমি তোর পিছাড়া দিব না। আমি যখন একবার বলছি তোর ঘর মটকামো তো মটকামোই। এত বড় একটা কবিরাজ, ওই কবিরাজের আমি কত নাম শুনছি। আমার বউয়ের ভূত দেখা পালাইছে, আর তুমি কিনা সাধারণ একটা মানুষ হইয়া তুমি আমার বউয়ের ভূত তাড়াবা। তোরে এখন আমি শেষ করে দেব, দিয়া কখনো কারো ঘর মটকাইতে পারবি না। এই না, কিচ্ছু করবি না। আচ্ছা, সে তখন থেকে তো আমরা হাঁটতেছি, আমরা মেন রোডে উঠবো কখন? আসলে এই এলাকাটা না আমার কাছে কেমন যেন ভৌতিক ভৌতিক লাগতেছে, খুব ভয় করতেছে। তোর কি যে বলো না, আমি তোমার সাথে আছি না, আর আমি তোমার সাথে আছি, তারপরে তোমার ভৌতিক ভৌতিক মনে হচ্ছে এলাকাটা, তুমি ভয় পাইতেছো। আরে ভয় পাওয়ার কিছু নাই। ওই আমার কাছে তো কোনো ভৌতিক কোনো ফিল আসতেছে না। না, আমার দাদি বলতো নতুন বউরা বাড়ি থেকে বের হইলে বা জঙ্গলের এই রাস্তা দিয়ে গেলে নাকি ভূতে ধরতে পারে, তাই আমার ভয় হইতাছে। তুমি তো আর তোমার দাদির বউ না, আমার বউ। আর আমার মনে হয় তোমার দাদির মধ্যে ভূত টুত আছে, নাকি তোমার মধ্যে ভূত আছে? হ, আমার মধ্যে ভূত আছে, আর আমি তোমার গার মটকাম। আচ্ছা ঠিক আছে, চলো চলো। নতুন বউয়ের গন্ধ পাই, কার বউ, গার মটকাম। দিহান, এই দিহান। কি হলো বলো? আমি তোর ঘর মটকামো। উফ, আচ্ছা ঘাড় মটকা তো, এখন চলো তো, চলো আসো। যাবো তাই না? হ্যাঁ চল। চলো। মিয়া ভাই, এই বুঝলাম না, আমার ছোট ভাই এই শ্বশুর বাড়িতে বলে রয়েছে, ওকে তাকে বড় হবো নাকি? আরে আমি তোমার আগেই কইছিলাম যত সুন্দরী মেয়ে দিয়া তোমার ভাইরে বিয়া করাইও না। তুমি তো আমার কথা শুনলা না। এখন সুন্দরী বউ নিয়ে শ্বশুর বাড়ি আরাম আয়েশ করে থাকতেছে, আর এইদিকে সংসারের সব কাজ আমার একা হাতে সামলান লাগতেছে। আরে শ্বশুর বাড়ি না ছাই, ওই শ্বশুর বাড়ির তুলার বিছনায় শোয়ার থেকে আমার নিজের বাড়ি আমি সালার বিছনায় শুমু, তার থেকে অনেক ভালো। এটা মর্দা মাংসের কথা। আইসে মর্দা মানুষ একটা, আমার বাপের বাড়ি গেলে তো তোমার বাইন্দা হয়, তাই না? আরে বানে তো রাখবো, এমন মেয়ের জন্য কনে পাবো? মিয়া ভাই, মিয়া ভাই, আমার বাসা। তুমি আমার কি বিয়ে করেছো? তোর মধ্যে ভূত আছে, ও আমার ঘাড় মটকা দিতে নিছিল। এই বউকো, আমার বউ জঙ্গলে ভালো রেখে গেছে, নাহলে ও আমার মেরে ভালাবো। ভূত তো দিয়ে ব্যাপার, আর আমি তোমার আগে ফুটে নাই। এই পুরাও এইদিকে মানুষ বাঁচাচ্ছে না, এর রাতো ও এত সহজে আমি তোর পিছাড়া দিব না। আমি যখন একবার বলছি তোর ঘর মটকামো তো মটকামোই, তোর সাথে তোর পরিবারের সবার ঘর মটকাই দিব। বিসমিল্লাহির রহমানির এই ওই বুঝ গেছে গা। আচ্ছা কোথায়? আসলে ওই যে ওই পাশে একটা জঙ্গল আছে, ওদিক দিয়ে আসতে নিছিলাম, ও আমার বললো এই জায়গাটা ওর কাছে ভূতুরও লাগতেছে। তারপর থেকেই ও জানি কেমন করতেছে, ওর শরীরে একটা বীজ দিছাম গেল, তারপরে ও আমার গলায় চাপতে ধরছে, আর আমি কোনো রকম পালায় আসছি। ভাই তুই এক কাজ কর, কোন জায়গা নিয়ে যা। এই তুমি আসলে ঘর যাও, ভাই তাড়াতাড়ি যা, আমার বসার আগে মুছে দেবো, ভালো বই দেবো। আচ্ছা ঠিক আছে, আমি অনেক যাইতেছি। আর তাড়াতাড়ি চলে ভিতরে চলো। আসসালামু আলাইকুম দাও সাহেব। ওয়ালাইকুম আসসালাম। দাও সাহেব, ঘটনা তো এটা ঘটে গেছে। ঘটনা ঘটে গেছে? কিসের আবার ঘটনা? আচ্ছা তাও সাহেব আপনি করবেন না, বিয়ার আগে যেমন আমরা সম্পর্ক করলাম তখন আপনার মেসেজের ভূত আর সাগে কইলেই তো হইতো, বিয়ার পরে এগুলো জানার কি দরকার? হ্যাঁ কি কও পুতুরা, এটা বিয়ার আগে তোমারে কমু মানে? আমার মেয়ের সাথে কোনো ভূত নাই, এটা কিবা কথা কও? তাও সাহেব পোল্টে নিয়েন না, শুনেন
কালকে সকালে কবিরা যাবো, আপনি সকাল সকালে আসবেন বুঝছেন। আইসা যদি বুঝু না চাইতে পারে আপনার মেয়ে আপনার আমরা ফেরত দিই, আপনার কথা আমরা কল করুন না। বাড়িতে ভোট তো দেয় নাকি, আমরা কি বাড়ির লোক বিপদে পড়বো না? তোমার কথার তো মাথা মুন্ডু আমি কিছুই বুঝলাম না। আমার মেয়ের সাথে ভূত আছে, আমি তোমার আগে বললাম না? এসব কি কথা কো? এলে আমি কিছুই বুঝতেছি না। তাও সাহেব আপনি এক কাজ করেন, কালকে সকাল সকাল আমাকে বাসায় আহে, কালকে আমি কবিরাজ ডাকছি, আপনি নিজের চোখে দেখবেন। আচ্ছা ঠিক আছে, যাও, আমি যাবো নি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, পুকুরে এগুলো কি বই লাগিল? আমার মেয়ের সাথে ভূত আছে? না না, হ্যাঁ, এটা তো মিথ্যার কথা। ঠিক আছে, কালকে সকালে যেহেতু যাইতে কইছে, যাবনি। টানি বাবা সব হয়ে গেছে। কি হয়ে গেছে? আমার বলে না বুঝে ধরছে, আপনি তাড়াতাড়ি চলেন। আমি পারবো না। আপনি পারবেন না মানে? তাহলে কে পারবো? ওটা ভূত ছাড়াইতে আমার বাপে পারবো। হ্যাঁ, এই কি কর, আপনি কই যান? এই আল্লাহ, এটা কি হলো? এই ট্রান দিকে চলে গেল। এবার আমি আমার বউরে ঠিক করুন কেমনে? আমি কি করি? চাচি দাঁড়াও, আমি তো তোমার কাছে যাইতেছি। কি জন্যে? চাচি খবরটা কি জানো? উমরা তো মাঠ গরম। ওই যে দিয়ান বিয়া করছে না, ওই তো সুন্দরী মেয়ে বিয়া করছে, ওর সুন্দরী বউ রে ভূতে ধরছে। আমি হেই কারণে কইছিলাম সুন্দরী মেয়ে বিয়া করিস না। আমার দাদি কইছে সুন্দরী মেয়ে বিয়া করা যাবো না। আমি 3টা সুন্দরী মেয়ে বিয়া করছি, 3টাই গেছে গা। আমি তার জন্য ভাবছি আমি বিয়াই করবো না। কি করছ তুই আমাদের পরে ভূত করছে? হ চাচি, হাই আল্লাহ, কয় কি রে? ও সুন্দরী মেয়ে বিয়া করছে না। জানো কি, আমি একটা নিয়ত করছি, এবার 3টা বিয়া করছি, তাতে কি হয়েছে? ও না, প্রেম করবো সুন্দরী মেয়ে দেখে, আর বিয়া করবো কালা মেয়া প্রতিবন্ধী, জানি ভূত পেতে না ধরে। হ, তুই ঠিক কথা কইছিস। দেখ না, আমার রফিকরা কম আছে, জানোস তোর চাচা না আমার তাও যাবে না, যদি আমার আবার ভূতে ধরে। আচ্ছা শুন, ওগুলো বাদ দে, ওই দিকে কি খবর? চাচি, জিয়ান ভাই তো কবিরাজের কাছে গেল। কবিরাজের কাছে কোনো লাভ হবে না, একবার ভূতে ধরলে সুন্দরী মেয়ে সহজে সারাম যায় না। হ, আচ্ছা তুই যা, আমি তোর চাচা কাছে যাবো, ওইদিকে গেছে তো। আচ্ছা ঠিক আছে, যাই এখন। আমার বউরে বুঝে ধরছে, আমি কি করবো? ও কই যাইতেছে? ওর বউর ভূতটা তো ও কারো কাছ থেকে ছাড়াইতে পারবো না, শুধুমাত্র ওই ভূতটারে আমি ছাড়াইতে পারবো। দাঁড়াও, এই, তুমি কে? আমি যেই হই তুমি আমাকে চিনবে না, তোর সমস্যার সমাধান আমার কাছে আছে। সমাধান আছে তোমার কাছে? মানে এই তোমার মাথা কি ঠিক আছে? এত বড় একটা কবিরাজ, ওই কবিরাজের আমি কত নাম শুনছি, আমার বউয়ের ভূত দেখা পালাইছে, আর তুমি কিনা সাধারণ একটা মানুষ হইয়া তুমি আমার বউয়ের ভূত তাড়াবা, সেটা কেমনে? যেভাবে পারি সেটা আমি তোমাকে দেখাচ্ছি। আগে তোমার ফ্যামিলিকে আমি আনছি। কি ব্যাপার? আমরা এখানে কে? এই দিয়ান, হ্যাঁ, তুমি রে? আমি কিন্তু তুমি এই জায়গায় আমি আরে! এসেছি। তুমি কি আসছো? তোর এত বড় সাহস, তুই এখান থেকে চলে যাও, আর আমারে আমার মতো থাকতে দে। তোকে তোর মতো থাকতে দেবো মানে? তুই একটা মেয়ে শরীরে ভর করে আছিস না? দেখ, তোকে ভালো ভালোই বলছি, এখান থেকে চলে যা। আমি যাবো না। তোর এত বড় সাহস, ওর নতুন বউ হয়ে জঙ্গল দিয়ে হাঁটতেছিল, আর তখনই আমার নজরে পড়ছে, আর আমি ওর উপরে ভর করছি। আমি ওর পরিবারের সবার ঘাড় মটকে তারপর এখান থেকে যাবো। আমি তোর সুযোগ দিতেছি, তুই এখান থেকে চলে যা। আমি যাবো না, বেশি বুঝলে আমি তোর ঘরে মটকাই দেবো। আমার ঘর মটকাবি না? তোরে এখন আমি শেষ করে দেবো। হ্যাঁ? তুই আর কখনো কারো ঘর মটকাইতে পারবি না। এই না, কিচ্ছু করবি না। স্নেহা, নেহা, স্নেহা, স্নেহা, আমি এখানে? হ্যাঁ মা, তুই এখানে। শোন, তুই ঠিক আছিস? আমি ঠিক আছি, কিন্তু আমার মাথায় জানি কেমন ঝিমঝিম করতেছে। আর আমি এখানে আসলাম কেমনে? আমি তো জঙ্গলে
গেছিলাম। না মা, জঙ্গলে একটা চলে গেছে। তুই এখন ঠিক আছিস? এক মুহূর্তে আমার বইয়ের ভূত তারা দিলা। আমার নাম পড়ি, কিন্তু তুমি আমাকে চিনতে পারবে না। ও যাই হোক, তোমার অনেক অনেক ধন্যবাদ। আজকে তুমি না থাকলে আমার বইয়ের ভূত কখনোই ছাড়তো না। ঠিক আছে মা, তোমার কাছে আমরা কৃতজ্ঞ থাকলাম। এবার আমি আসি। এবার তুই গেলো। আচ্ছা চলো, এখানে বেশিক্ষণ থাকা যাবো না। আর তাছাড়া অর্ডার বাইরে বাইরে রাখা যাবো না। তাড়াতাড়ি চলো, বাড়িতে যাই। ঠিক আছে, সবাই চলো। চলো চলো। বিচারা অনেক কষ্ট পাইলে ডায়লগ দিয়ে ফেসিল।